ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় মুসলিম সমাজ ও আমার সামনে বসে থাকা ইসলাম পিপাসু ভাই সকল, সর্বাগ্যে আমরা সে মহান করুণাময় রব্বুল আলামিনের প্রশংসা করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে এরকম একটি বরকতময় মজলিসে বসার তৌফিক প্রদান করেছেন। আমরা সকলেই সে মহান প্রভুর শুকরিয়া করতে গিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিনা আল্লাহর মরুদুলাল, নবীকুলের শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে বলবো মনে করে এসেছি, বিষয়টি হলো আমরা কিয়ামতের দিবসে নাজাত পাবো কিভাবে, নাজাতের মাধ্যম কি হবে, কি কি কাজ করলে কিয়ামতের দিবসে আমরা নাজাত পাবো, এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে আশরাফুল মখলুকাত করে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, সমস্ত সৃষ্টির মধ্যে অতি উত্তম সৃষ্টি হলো মানুষ। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অকেজো অথর্ব করে পৃথিবীতে রাখেননি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অযথা পৃথিবীতে সৃষ্টি করেননি। একথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বহু জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করে নিয়েছো যে আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি? তোমরা কি মনে করে নিয়েছো যে আমি তোমাদেরকে অথর্ব সৃষ্টি করেছি? তোমাদের সৃষ্টি করার পিছনে কোনো উদ্দেশ্য নেই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মানুষকে প্রশ্ন করে তিনি মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করলেন যে মানুষের আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, তাদের সৃষ্টি করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের বড় মহৎ উদ্দেশ্য রয়েছে এবং প্রত্যেকেই আমরা সেই উদ্দেশ্যের কথা জানি। কোরআনে কারীমের এই আয়াত আমরা প্রত্যেকেই শুনেছি এবং প্রায় আপনারা উলামা ইকরামদের কাছ থেকে এই আয়াতটা শুনেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতিকে এবং মানব জাতিকে সৃষ্টি করেছি যাতে করে তারা আমার ইবাদত করতে পারে, আমার উপাসনা করতে পারে। এবার প্রশ্ন হলো, আমরা যদি পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, যে মাকসাদ নিয়ে আমাদেরকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সে উদ্দেশ্য আমরা যদি পূর্ণ না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি কিয়ামতের দিবসে পরিত্রাণ পাবো? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজাত পাবো? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি যে আমাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন, এই পৃথিবীটা কি তিনি যে আমাদের জন্য দারুল মাজরা বলেছেন, অর্থাৎ ইনকাম করার জায়গা, ইবাদত করার জায়গা, আমরা যদি এই জায়গাতে ইবাদত না করি, তাহলে কি এর পরিবর্তে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিবসে পরিত্রাণ দেবেন? এ নিয়ে কি আমাদের কোনোদিন চিন্তা হয়? আমরা যে তো গুনাহের কাজ করি, আমরা যে পদে পদে গুনাহ করি, কোনোদিন ঘুমানোর সময় আপনি কি মাথায় চিন্তা নিয়ে এসেছেন যে আমি আজকে সারাদিন এই ভুল কাজ করেছি, এই গুনাহের কাজ করেছি, আজকে আমার মাধ্যমে এই গুনাহের কাজটা হয়েছে? আপনি কোনোদিন নামাজ পড়েননি, আপনার বালিশে যাওয়ার সময় কি এই স্মরণটা এসেছে যে আমি আজকে অমুক ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার কি অবস্থা করবেন? আপনার কি চিন্তা ভাবনা এসেছে? মনে হয় আপনার এই চিন্তা ভাবনা আসেনি, মনে হয় আপনি এই নিয়ে চিন্তা ভাবনা করেননি, মনে হয় এই নিয়ে আপনার কোনোদিন চিন্তা আসেনি। বালিশে দিয়ে মাথায় দিয়ে আপনি যে একটু চিন্তায় মগ্ন হবেন, একটু ভাববেন সারাদিন আমার দ্বারা এই ভুল কাজগুলো হয়েছে, এই ভুল কাজ আমি যে আজকে করলাম, তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে কি শাস্তি দেবেন? অথচ মুমিনদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বহু জায়গায় বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন। সাহাবা একরামদের জীবনী আমরা যদি পড়ি, তাহলে তিনাদের জীবনী থেকে আমাদের কাছে স্পষ্ট হবে যে সাহাবা একরামরা
রাতে ঘুমানোর সময় নিজের মুহাসাবা করতেন, নিজের চিন্তা ভাবনা করতেন, আমার দ্বারা আজকে এই ভুল হয়েছে, আমার দ্বারা এই ভুল কাজ হয়েছে। মুমিনদের সিফাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী একটা হাদিসের মধ্যে বলেন, মুমিন যখন কোনো গুনাহের কাজ করে তখন মুমিন মনে করে ফাহুয়া ইয়াজলিসু তাহতাল জাবাল, সে একটা পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টা তার উপরে পড়বে ভাব। আপনি যদি একটা পাহাড়ের নিচে বসে থাকেন আর পাহাড়টা যদি এরকম অবস্থায় থাকে, আপনার উপরে পাহাড়টা পড়বে ভাব এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনি কত শঙ্কিত হবেন, আপনি কত ভীত সন্ত্রস্ত হবেন। আপনার অন্তরে সবসময় এই ভীতিটা লেগে থাকবে, এই পড়লো মনে হয়, আর এই পড়লো মানে আমি কি করলাম, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি মারা গেলাম। এটা হলো মুমিনদের চিন্তা। মুমিন সবসময় এই চিন্তায় মগ্ন থাকে, আমার দ্বারা ভুল কাজ হয়েছে, আমাকে সংশোধন করার চেষ্টা করতে হবে, আমার দ্বারা ভুল কাজ হয়েছে, আমাকে এর উত্তরণের উপায় খোঁজ করতে হবে, আমার দ্বারা ভুল কাজ হয়েছে, কিভাবে আমি আমার ভুলটাকে মোচন করব, কিভাবে আমি আমার গুনাহটাকে মোচন করব, এই চিন্তায় মগ্ন থাকবে মুমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের দ্বিতীয় অংশে কি বলছেন? কাফিরদের উদাহরণ দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হাদিসের দ্বিতীয় অংশে, কাফিরদের উদাহরণ হলো, কাফির যখন গুনাহের কাজ করে তখন কাফির মনে করে ইয়াকাউ আলা আনফিহি যুবাব, তার নাকের উপর একটা মাছি বসেছে আর সে মাছিটাকে হাত দিয়ে এইভাবে নাড়িয়ে দিল, মাছিটা উড়ে চলে গেল। তার কি কোনো এই বিষয় নিয়ে ভ্রুক্ষেপ হবে? আপনি কোনো কোথায় মগ্ন আছেন, আপনি কোনো আলোচনা করছেন, আপনার নাকের ডগায় কোনো মাছি বসলো আর আপনি হাত দিয়ে সেটাকে এইভাবে সরিয়ে দিলেন, আপনার কি এই নিয়ে কোনো চিন্তা হবে? আপনি তো চিন্তা করবেন না, আপনার তো এই নিয়ে চিন্তা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গুনাহ করার পরে কাফিরের চিন্তা হলো এইভাবে, গুনাহ করার পরে কাফিরের চিন্তা হলো এইভাবে। কাফির গুনাহ করবে কিন্তু তার অন্তরে এই গুনাহের যে অনুতাপ, অনুশোচনা, সেটা তার অন্তরে জাগ্রত হবে না। এই জন্য ওলামা ইকরামরা বলেছেন, মনোযোগ সহকারে শুনুন, ওলামা ইকরামরা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে গুনাহ থেকে পরিত্রাণ দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে কোনো গুনাহের কাছ থেকে বাধা দেন, আপনি কোনো জায়গায় গুনাহের কাজের দিকে এগিয়ে যাচ্ছেন, হঠাৎ আপনার সামনে কোনো বাধা চলে আসলো, আপনি এই গুনাহের কাছ থেকে বেঁচে গেলেন, তাহলে মনে করে নিতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরম দয়া আপনার উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আপনার উপরে যে আপনি গুনাহের কাজের দিকে এগিয়ে গেলেন না। এটা আপনার জন্য বড় নিয়ামত, এটা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। আপনাদের অন্তরে এই অনুশোচনা তৈরি হতে হবে, মুমিনদের অনুশোচনা তৈরি হতে হবে, মুমিনদের মতো অনুভূতি তৈরি হতে হবে, কাফিরদের মতো অনুভূতি তৈরি হলে হবে না। জেনে রাখুন, দিন শেষে আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর পৃথিবী ছেড়ে যখন আমরা চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে পৃথিবীতে আমরা যা কিছু করেছি তার পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেবেন। সেদিন আমরা যদি পরিত্রাণ না পাই, তাহলে পৃথিবীতে যাবতীয় আপনি যা সফলতা অর্জন করবেন, মাস্টারি করুন, ডাক্তারি করুন, আপনি যা সফলতা অর্জন করেন, সেই সফলতা কিন্তু আল্লাহর কাছে কোনো মাইনে রাখে না, সেই সফলতা কিন্তু আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্য হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তি নিজেকে কিয়ামতের দিবসে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিল আর নিজেকে জান্নাতে প্রবেশ করে নিল, এই হলো আসলে সফল কাম। কাকে সফল বললেন আল্লাহ রাব্বুল আলামিন? পৃথিবীতে আপনি অনেক কিছু অর্জন করে নিয়েছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বললেন। সফলতা হলো ওটাই, আপনি যদি মৃত্যুর পরে আপনি পৃথিবীতে যে সঞ্চয়টা করেছেন, এই সঞ্চয়ের মাধ্যমে জাহান্নাম থেকে আপনি যদি নিজেকে বাঁচিয়ে নিতে পারেন, জান্নাত আপনি যদি অর্জন করতে পারেন, এটা আপনার জন্য বড় সফলতা। আর এই সফলতা যদি আপনার না আসে, না আপনার ছেলে কোনো কাজে আসবে, না আপনার বাড়ি গাড়ি কোনো কাজে আসবে, না আপনার আরো অন্য কিছু কাজে আসবে, আপনার কোনো কাজ সেখানে কোনো কিছু আপনার সেখানে কাজে আসবে না। আপনার সেখানে কাজে আসবে আপনি যদি নাজাতের জন্য এই পৃথিবীতে ওসিলা খুঁজে নাজাত যদি আপনি পেয়ে যান, তাহলে এটা আপনার জন্য কাজে আসবে। আমি আপনাদেরকে বলছিলাম, মুমিন সবসময় অনুশোচনা করবে, মুমিন সবসময় চিন্তা ভাবনা করবে, আমার দ্বারা এই গুনাহ হয়েছে, আমাকে কি করা উচিত, এর জন্য প্রায়শ্চিত্ত করা উচিত, আমাকে এই গুনাহ থেকে বাঁচা উচিত। আমি কয়েকটা উদাহরণ সাহাবা একরামদের থেকে দিই। সাহাবা একরামরা কিভাবে নাজাতের চিন্তা ভাবনা করতেন, কিভাবে তিনারা অনুশোচনা করতেন, এই বিষয়ে আমি আপনাদেরকে দুটো হাদিস শোনাই, তারপরে আমি আমার বক্তব্য থেকে এগিয়ে যাব। একদিন
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন জাআনি আখুকা ওমর ফাযাকার আন্নাহু মাররা আলাইকা। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তিনি হযরত আলী রাদিয়াল্লাহুর পাশে দিয়ে অতিক্রম করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি সালাম দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালামের উত্তর দিলেন না। কোন একে পাওয়া যায় উসমান গনি, হযরত উসমান গনির পাশে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অতিক্রম করলেন। পাশে দিয়ে অতিক্রম করার সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা সালাম দিলেন। হযরত আলী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি সালামের উত্তর দিলেন না। সালামের যখন উত্তর দিলেন না, চলে গেলেন। চলে যাওয়ার পর এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন আসেন, তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয় যে আমরা তোমার পাশে দিয়ে অতিক্রম করলাম, তোমার পাশে দিয়ে আমরা গেলাম, কিন্তু আমরা তোমাকে সালাম দিলাম, তুমি যে সালামের উত্তর দিলে না, কেন এটা হলো? কেন তুমি এটা কাজ করলে? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তখন বললেন যে আমার পাশে দিয়ে আপনারা যে অতিক্রম করেছেন সেটা আমার মনেই ছিল না, আমি আপনাদের ভুরুক্ষেপ করিনি, আমি অন্য চিন্তায় মগ্ন ছিলাম। কি চিন্তায় মগ্ন ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু? কি চিন্তায় মগ্ন ছিলেন? তিনি বলেছেন যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি মগ্ন ছিলেন যে তিনি বলছেন মান কাবিলা মিন্নিল কালিমাতা আল্লাতী আরাজতু আলাল উম্মাহ, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথায় মগ্ন ছিলাম। সেই কথাটা হলো যে কিভাবে আমরা কিয়ামতের দিবসে পরিত্রাণ পাবো, কিভাবে আমরা কিয়ামতের দিবসে নাজাত পাবো, এ কথা আমি মগ্ন ছিলাম। আর আমি এই কথা ভাবতে ভাবতে আপনারা সালাম দিয়েছেন, আর আমার এই সালামের আমি উত্তর দিতে পারিনি, এ কথায় আমি মগ্ন ছিলাম। তাহলে এবার কার্যত প্রশ্ন হবেই, আপনি তাহলে কোন চিন্তায় মগ্ন ছিলেন? সেই চিন্তা যখন তেনাকে বলা হলো কোন কোথায় আপনি মগ্ন ছিলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি বলছেন মান ক্বাবিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন মান ক্বাবিলা মিন্নিল কালিমাতা আল্লাতী আরাজতু আলা আম্মি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার এই কালিমাটাকে গ্রহণ করলো, যেই কালিমাটা আমি আমার চাচার সামনে উপস্থাপন করেছিলাম, ফারাদ্দাহা আলাইহা ফাহিয়া লাহু নাজাত, যে কালিমাটা আমি আমার চাচার সামনে উপস্থাপন করেছিলাম আর আমার চাচা সেটা প্রত্যাখ্যান করেছিল, সেই কালিমাটা গ্রহণ করেনি, অথচ তার জন্য নাজাত ছিল সেই কালিমাতে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে যদি এই কালিমা পড়ার মাধ্যমে নাজাত পাই, তাহলে কিয়ামতের দিবসে আমি কিভাবে নাজাত পাবো, এই চিন্তায় আমি মগ্ন ছিলাম। বুঝতে পারলেন? তাহলে এ হলো সাহাবা একরামদের উদাহরণ। সাহাবা একরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা নিয়ে ভাবতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা নিয়ে চিন্তা ভাবনা করতেন। তেনারা মনে করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন, সেবার এই কথাটার উপর আমরা যদি আমল না করতে পারি, তাহলে আমাদের জন্য পরিত্রাণ রাস্তা কিভাবে হবে, আমরা কিভাবে বাঁচবো, কিভাবে আমরা নাজাত পাবো, এই নিয়ে সবসময় সাহাবা একরামরা চিন্তায় মগ্ন থাকতেন। কথা কি বুঝতে পেরেছেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কিভাবে তিনি চিন্তায় মগ্ন ছিলেন? দ্বিতীয় আরেকটা ঘটনা আপনাদেরকে বলি। দ্বিতীয় আরেকটা ঘটনা পাওয়া যায় হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া যায়। তিনি একদা নিজের বাড়িতে ছিলেন, নিজের স্ত্রীর কাছে ছিলেন। হঠাৎ করে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতে শুরু করলেন। এবার ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞাসা করে বসলেন যে মাল্লাযী আবকাকা, হে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তোমাকে কি বিষয়ে তোমাকে ক্রন্দন করতে বাধ্য করলো, কেন তুমি কান্না করছো, কি কারণ তোমার কান্না করার পিছনে? তিনি যখন এই কথাটা বললেন, তখন তিনি বলছেন যে হে আমার প্রিয় স্ত্রী, এই আসলে আমি যখন যে কান্না করছিলাম, কান্নার পূর্বে আমার একটা আয়াত স্মরণে চলে এসেছিল, যে আয়াতটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছিলাম, যার ফলে আমার ক্রন্দন চলে এসেছিল। তিনার স্ত্রী বলছেন সেই আয়াতটা কি, একটু আমাকে বলো, আমিও তাহলে সেই আয়াতটা নিয়ে একটু চিন্তা ভাবনা করব। তিনি তখন বললেন যে আয়াতটা হলো ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাদ্দিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুল্লাযীনা ফিহা জিসিয়া। এখানে বলছেন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা যে আমি এই আয়াতটা নিয়ে, এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হলো যে তোমরা অবশ্যই অবশ্যই ফুলসিরাতে তোমরা অতিক্রম করবে, জাহান্নাম দিয়ে তোমাদেরকে অতিক্রম করতে হবে। ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, আর এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রত্যেকের উপরে নির্ধারণ করেছেন, মুমিন হোক আর কাফির হোক। যদি এই বিষয়ে উলামা একরামরা মতভেদ করেছেন, কিন্তু প্রত্যেকেই জাহান্নামের উপরে ফুলসিরাতের উপর দিয়ে অতিক্রম করতে হবে। এই আয়াতটা যখন আমার স্মরণে আসলো, আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, তখন আমার চোখ দিয়ে অশ্রু বেরিয়ে আসলো।
এই জন্য আমি কান্না করছিলাম। কথাটা বুঝতে পারলেন? তিনি সে হাদিসের মধ্যে বলেছেন, ফালা আদরি আনানজু মিনহা আমলা, আমি জানি না কিয়ামতের দিবসে সেই জাহান্নাম থেকে আমি পরিত্রাণ পাবো কি না পাবো, সেটা আমার জানা নেই। আমি কিয়ামতের দিবসে জাহান্নাম থেকে নাজাত পাবো কি না পাবো সেটা আমার জানা নেই। এই জন্য আমি চিন্তায় মগ্ন ছিলাম, আর এই চিন্তায় মগ্ন হওয়ার কারণে আমার চোখ থেকে অশ্রু বেরিয়ে এসেছে। আচ্ছা, আপনাদেরকে বলি, আব্দুল্লাহ বিন রাওয়াহা কে ছিলেন? কোন সাহাবী ছিলেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা ছিলেন ওই সমস্ত 10 জন সাহাবা একরামদের মধ্যে একজন, যেই সমস্ত সাহাবা একরামকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। নিজের জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। অথচ সুসংবাদ পাওয়ার পরেও এই সাহাবী শুধুমাত্র কোরআনের এই আয়াতটার উপরে চিন্তা ভাবনা করে তিনি কান্না করতে শুরু করেছেন। এটা ছিল সাহাবা একরামদের উদাহরণ। সাহাবা একরামরা এইভাবেই কোরআনের নাজাতের যখন বিষয় আসতো, তিনারা কান্না করে ছাড়া থাকতে পারতেন না। তিনারা অবশ্যই এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেন এবং তিনাদের চোখ থেকে অশ্রু বেরিয়ে আসতো। একদিকে সাহাবা একরামদের এই চিত্র, একদিকে সাহাবা একরামদের এই আমল, আর অপরদিকে আমরা যদি আমাদের দিকে লক্ষ্য করি, আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলে আমরা নিজের অবস্থা বুঝতে পারবো। আমরা নামাজ 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলে মনে করে নিলাম যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বড় দয়া করে নিলাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বড় ইহসান করে নিলাম। আমরা মনে করে নিই যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি যথেষ্ট ইবাদত করে নিয়েছি। আমরা মনে করে নিই এটাই মনে আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমাদেরকে ভাবতে হবে, পৃথিবীটাই যে পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীতে পুরো ইসলামিক মুআফিক অনুযায়ী, ইসলামিক মুআফিক জীবনযাপন করা, ইসলাম অনুযায়ী জীবনযাপন করা, নিজের পুরো জীবনটাই ইসলাম অনুযায়ী অতিবাহিত করা, এটার নাম যে ইসলাম, এটাই যে আমাদেরকে শেখায়, সেটা নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনা করি। শুধুমাত্র মনে করে নিই যে কয়েকটা নামাজ পড়লাম তো আমাদের জন্য নাজাত হয়ে গেল। আসুন আমি আপনাদের সামনে কয়েকটা নাজাতের ওসিলা বলি, কিভাবে আমরা কিয়ামতের দিবসে নাজাত পাবো, কিভাবে আমরা কিয়ামতের দিবসে পরিত্রাণ পাবো। এই বিষয় নিয়ে আমাদের কিছুটা চিন্তা ভাবনা থাকা উচিত এবং আমাদেরকে জানা উচিত কি কি কাজ করলে কিয়ামতের দিবসে আমরা নাজাত পাবো, না কিয়ামতের দিবসে আমরা পরিত্রাণ পাবো। অবশ্যই জানা প্রয়োজন আছে, আমাদের জানা প্রয়োজন আছে না? প্রথম যে কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে আমাদেরকে নাজাত দেবেন, সেই কাজটা হলো তাওহীদুল্লাহি ওয়া ইখলাসুদ্দীন লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে কায়েম করা এবং দ্বীনকে তার জন্য একনিষ্ঠভাবে, খালিসভাবে তার জন্য খাস করা, নির্দিষ্ট করা। অর্থাৎ শিরক থেকে বেঁচে থাকা আর আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বাস্তবায়ন করা, এটাই হলো আসলে সত্যিকার অর্থে মানুষের পরিত্রাণ পাওয়ার মাধ্যম। তাওহীদের সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে আমি আপনাদেরকে বলি, ওলামা একরামরা বলেছেন যে আসলুল ইবাদাতি আত-তাওহীদ, ফামান নাজা বিহি ফাকাদ নাজা ওয়া মান আযাল্লা ফাকাদ আযাল্লা। ওলামা একরামরা বলেছেন যে মানুষের একমাত্র যদি বাঁচার মাধ্যম হয়ে থাকে সেটা হলো তাওহীদ। তাওহীদ যদি কারো ঠিক থাকে তাহলে সে কিয়ামতের দিবসে পরিত্রাণ পাবে, আর যদি তাওহীদ ঠিক না থাকে তাহলে কিয়ামতের দিবসে পরিত্রাণ আপনার জুটবে না, আপনি কিয়ামতের দিবসে নাজাত পাবেন না। আপনারা একটা জিনিস ভাবতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাওহীদের গুরুত্ব কতখানি বুঝিয়েছেন, একথা যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে শুধুমাত্র কয়েকটা কথা আমি আপনাদেরকে বলি। আমি যদি আপনাদেরকে বলতে চাই, পুরো কোরআন আমরা যখন পড়ি তখন পুরো কোরআন আমরা দেখতে পাই যে কোনো সূরার ক্ষেত্রে লেখা থাকে যে সূরা মাক্কিয়া, কোনো সূরার ক্ষেত্রে লেখা থাকে সূরা মাদানিয়া, লেখা থাকে না? আছে না সূরাতে যে সূরা মাক্কিয়া আর সূরা মাদানিয়া? আচ্ছা, মাদানী সূরার সংখ্যা কত আর মাক্কি সূরার সংখ্যা কত? ওলামা একরামরা বলেছেন পুরো কোরআনে মাক্কি সূরার সংখ্যা হলো 12টা। এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই, মতভেদ নেই। আর মাদানী সূরার সংখ্যা ওলামা একরামরা বলেছেন 86টা, কেউ বলেছেন যে 82টা, আর কিছু সূরা বাদ বাকি আছে যার সম্পর্কে ওলামা একরামরা মতভেদ করেছেন সেটা মাক্কি হতে পারে, মাদানী হতে পারে। আমি আপনাদেরকে এই কথা বোঝাতে চাই, আমরা যখন এই চিন্তা করব, আমরা যখন একটু ভাববো এই মাক্কি এবং মাদানী সূরা নিয়ে, মাক্কি সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র তিনার উপরে যে মাক্কি সূরা অবতীর্ণ হয়েছে সেটা হলো 12টা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বেশি নবুয়তের জীবনটা অতিবাহিত করেছিলেন? কোথায়? মক্কাতে না মদিনায়? মক্কাতে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে বেশি জীবনটা অতিবাহিত করেছিলেন না? আর মদিনাতে কম না? মদিনাতে 10 বছর, আর মক্কাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর? 13 বছর। আমরা যদি মাক্কি সূরাগুলো পড়ি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে মাক্কি সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন
যে বিষয়ের কথা উল্লেখ করেছেন, যে আলোচনা করেছেন, সেই মাক্কি সূরাতে আলোচনা করেছেন তাওহীদ নিয়ে। তাওহীদ নিয়ে আলোচনা করেছেন, তাওহীদ নিয়ে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর মাদানী সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কথা উল্লেখ করেছেন, আর তাওহীদ বাদ দিয়ে আর অন্যান্য কিছু কথা উল্লেখ করেছেন। আমরা এবার ভাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 13টা বছর ধরে শুধুমাত্র মানুষকে একটা কথারই দাওয়াত দিয়েছিলেন, সেটা কিসের তালে? তাওহীদ। আজও আমাদের জন্য সেটা জরুরি। তাওহীদ আজকেও যদি আমরা বাস্তবায়ন না করি, আজকে আমাদের সমাজে যত রকমের কুকর্ম, সে ছেলে বাবাকে না দেখা হোক, বা এছাড়া আরো অন্যান্য যে খারাপ কাজ, এছাড়া যে সমাজে যতগুলো খারাপ কাজ ছড়িয়ে আছে, এর পিছনে একমাত্র মাধ্যম আমরা যদি মনে করি, সেটা হলো তাওহীদ না থাকা। আমি আপনাদেরকে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যে যুগটা ছিল, সেই যুগটাকে আমরা কি বলি? জাহিলিয়াতের যুগ না? অন্ধকার যুগ বলি না সেই যুগটা? আর ইসলামের পরের যুগটা আমরা কি বলি? ইসলামী যুগ বলি। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগ যে ছিল, সেই যুগে কি মানুষ শিক্ষিত ছিল না? ছিল কি ছিল না? শিক্ষিত ছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে এত অভিজ্ঞ মানুষ থাকা সত্ত্বেও, ইমরাউল কায়েস, আরও যে জুহাইর বিন আবি সুলমা, যারা বড় বড় সাহিত্যিক, যাদের সাহিত্য আজকে আমরা অ্যারাবিক সাহিত্য আজকে আমরা পড়ছি, তারা থাকা সত্ত্বেও সেই যুগটাকে আমরা জাহিলিয়াতের যুগ বলছি, সেই যুগটাকে আমরা অন্ধকার যুগ বলছি, আমরা ইলমবিহীনভাবে যুগ বলছি সেই যুগটাকে। অথচ সেই যুগে এই বড় বড় বিদ্বানেরা ছিল। আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলে আমরা দেখতে পাবো সেই যুগে যে নোংরামি ছিল, আজকের যুগের তুলনায় সেই যুগে নোংরামিটা বেশি ছিল। আজকের যুগের তুলনায় সেই যুগে ব্যভিচারী বেশি ছিল। আজকের যুগের তুলনায় সেই যুগে রাহাজানি আর অন্যান্য অন্যায় কাজ সেই যুগে বেশি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগটাকে আবার পরিবর্তন করলেন, ইসলামের যুগে পরিবর্তন করলেন। কিসের মাধ্যমে পরিবর্তন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কিসের মাধ্যমে পরিবর্তন করলেন? আমরা আজকে এই বিড়ি সিগারেট বন্ধ করার জন্য, তাম্বাকুর জন্য আমরা অ্যানাউন্সমেন্ট করে বেড়াই, আমরা মদ বন্ধ করার জন্য অ্যানাউন্সমেন্ট করে বেড়াই, আমরা আজকে অবৈধ সমাজ থেকে পণ প্রথা বন্ধ করার জন্য আমরা কত লিফলেট না আর অন্য কিছু করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে জামানায় জাহিলিয়াতের পরে যখন তিনি আসেন, শুধুমাত্র মানুষের মাঝে তাওহীদের কথা বললেন, তাওহীদের কথা ছড়িয়ে দিলেন, আর মানুষ সমস্ত অপকর্ম থেকে, সমস্ত খারাপ কাজ থেকে বিরত থেকে ইসলামের ছায়াতলে আসলো। কথা কি বুঝতে পেরেছেন? অতএব আমরা আমাদের সমাজকে যদি সঠিক করতে চাই, আমরা আমাদের সমাজকে যদি বাঁচাতে চাই, আমরা যদি কিয়ামতের দিবসে পরিত্রাণ পেতে চাই, আমাদের সমাজকে যদি আমরা সুষ্ঠু এবং সুশৃঙ্খল সমাজ তৈরি করতে চাই, তাওহীদের বিকল্প অন্য কোনো পথ নেই, তাওহীদের বিকল্প অন্য কোনো রাস্তা নেই। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আখিরু হাদিহিল উম্মাহ লা ইউসলিহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই উম্মতের সংশোধন যদি আমরা চাই, তাহলে এই উম্মতের সংশোধন ওইভাবেই হবে যেভাবে সংশোধন আগের উম্মতেরা হয়েছিল, আগের মানুষেরা সংশোধন হয়েছিল, ঠিক ওইভাবেই সংশোধন হবে। আমরা যদি এর বাদ দিয়ে অন্য কোনো সংশোধনের পথ খুঁজি, তাহলে কিন্তু সংশোধন হওয়ার চান্স নেই। আমাদের সংশোধনের পথ একটাই, সেটা হলো তাওহীদ, সেটা হলো আকীদা। আমাদের আকীদা মজবুত করতে হবে, আমাদের তাওহীদ ঠিক করতে হবে। তাওহীদ যদি আমরা ঠিক করতে পারি, আকীদা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে সব কিছু ঠিক আছে। আর আমরা যদি নিজের তাওহীদ ঠিক না করতে পারি, তাহলে আমাদের কোনো কিছু ঠিক নেই, আমরা কোনো কিছু পরিত্রাণ পাবো না, কোনো কোথাও আমরা জায়গা পাবো না। এই জন্য নাজাতের প্রথম ওসিলা বললাম তাওহীদ ঠিক করা। আমাদেরকে তাওহীদ শিখতে হবে, আকীদা মজবুত করতে হবে, তাওহীদ বাস্তবায়ন করতে হবে, ছেলেপেলেদেরকে তাওহীদের শিক্ষা দিতে হবে, তাওহীদের কথা আমাদেরকে বলতে হবে। তারা যদি তাওহীদ ঠিক থাকে, তাহলে আপনার সব কিছু ঠিক থাকবে। তাওহীদ যদি ঠিক না থাকে, আপনার কোনো কিছু ঠিক থাকবে না। আমি শুধু এখানে ছাত্রদেরকে বা ছেলেপেলেদেরকে তাওহীদের কথা যে শিখাতে হবে, এর সম্পর্কে একটা হাদিস বলি। হযরত জুনদুব থেকে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা যখন কোরআন শিখতে যেতাম, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে প্রথমে কোরআনের শিক্ষা দিতেন না। তাআল্লামনাল ঈমানা ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআনা। আমরা কোরআন শিখার পূর্বে আকীদার কথা শিখতাম, তাওহীদের কথা শিখতাম, ঈমানের কথা শিখতাম। সাহাবা একরামদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে আগে তাওহীদের কথা শেখাতেন। তাওহীদ যদি মজবুত থাকে, তাহলে সবকিছু মজবুত থাকছে। আর যদি তাওহীদ মজবুত না থাকে, তাহলে সে ছেলের পথভ্রষ্ট হওয়াটা, সেই ছেলের গুমরাহ হওয়াটা এটা অনিবার্য। কথা কি বুঝতে পেরেছেন? অতএব আমাদের নাজাতের একমাত্র পথ হলো তাওহীদ।
আমরা যদি নাজাত খোঁজ করতে চাই তাহলে আমাদেরকে তাওহীদ বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় যার মাধ্যমে আমরা কিয়ামতের দিবসে নাজাত পাবো সেটা হলো ইত্তিবা ও রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সুন্নাতের ইত্তিবা করা। রাসূলের সুন্নাত আমরা যদি ইত্তিবা করি, অনুসরণ করি, তাহলে আমাদের কিয়ামতের দিবসে নাজাত আমরা পাবো, নচেত আমাদের কিন্তু নাজাত পাবো না। আমরা মনে করতে পারি যে আমরা রাসূলের ইত্তিবা না করে, রাসূলের অনুসরণ না করে যেভাবে আমরা দিনকে পেয়েছি সেভাবে আমরা আমল করে যাব, আমরা আমলে পরিপূর্ণ করে নেব, আমরা আমল অনেক কিছু নিয়ে যাব কিয়ামতের দিবসে, সেটা রাসূলের পদ্ধতি অনুযায়ী হোক আর সেটা অন্য পদ্ধতি অনুযায়ী হোক। আমরা নামাজ পড়বো, রোজা করব, নামাজের এই গাঁঠরি নিয়ে, রোজার এই গাঁঠরি নিয়ে আমরা কিয়ামতের দিবসে যাব আর কিয়ামতের দিবসে পরিত্রাণ পাবো না, কখনো আপনি পরিত্রাণ পাবেন না। কেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, লায়াবলুওয়ান্নাকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি এটা যাচাই করার জন্য যে তোমাদের মধ্যে কে সব থেকে বেশি ভালো আমল করতে পারে, কে সব থেকে বেশি সঠিক আমল করতে পারে, কে রাসূলের কথা অনুযায়ী আমল করতে পারে, কোরআনের কথা অনুযায়ী আমল করতে পারে, এটা আমি দেখতে চাই। কিয়ামতের দিবসে আপনি অনেক আমল নিয়ে আসবেন, সেই আমলটা কিন্তু কিয়ামতের দিবসে আপনাকে পরিত্রাণ দেবে না। আপনাকে যদি কিয়ামতের দিবসে পরিত্রাণ পেতে হয় রাসূলের সুন্নাত অনুযায়ী আপনাকে আমল করতে হবে, তাহলে আপনি কিয়ামতের দিবসে পরিত্রাণ পাবেন। এজন্য ফুযাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তিনি আহসানু আমলের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আসওয়াবুহু ওয়া আখলাসুহু, অর্থাৎ আপনি কতখানি কোরআন সুন্নাহ অনুযায়ী রাসূলের ইত্তিবা করে আপনি কিভাবে নিজের আমলটাকে সঠিকভাবে আমল করেছেন কি করেননি, এটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে দেখবেন। সেই দিন যদি আপনি অনেক আমল নিয়ে আসেন আর সেটা যদি রাসূলের সুন্নাত অনুযায়ী না হয়ে থাকে, কিয়ামতের দিবসে সেদিন আপনি নাজাত পাবেন না। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ একটা কল পাওয়া যায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আস-সুন্নাতু সাফিনাতু নূহ, সুন্নাত হলো হযরত নূহ আলাইহিস সালামের ওই নৌকার মতো, মান রাকিবাহা নাজা, যে ব্যক্তি এই সুন্নাতের উপরে আরোহণ করলো, এই নৌকার উপরে আরোহণ করলো, নাজা, সে পরিত্রাণ পেল। অর্থাৎ কি বলতে চাইলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ? ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলতে চাইলেন যে ব্যক্তি রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করলো, রাসূলের কথা অনুযায়ী চললো, রাসূলের ইত্তেবা করলো, রাসূলের কথা অনুযায়ী নিজের জীবনটা অতিবাহিত করলো, সেই নাজাত পেল। ওয়ামান তাখাল্লাফা আনহা গারিক, আর যে ব্যক্তি এই রাসূলের ইত্তেবা করা থেকে, রাসূলের সুন্নাত থেকে পিছিয়ে রইল, গারিক, সে কি হয়ে গেল? ডুবে গেল, ধ্বংস হয়ে গেল। ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই কথাটা বড় গুরুত্ব রয়েছে। কি বললেন? রাসূলের ইত্তেবার মাধ্যমেই কিন্তু আমাদের জন্য নাজাত রয়েছে। আমরা যদি মনে করি অনেক আমল নিয়ে আমরা কিয়ামতের দিবসে আসবো আর সেই আমল আমাদের কাজে আসবে, কখনো হতে পারে না। আপনার যদি আমল রাসূলের সুন্নাত অনুযায়ী হয়ে থাকে, রাসূলের কথা অনুযায়ী হয়ে থাকে, তাহলে সেই আমল আপনাকে পরিত্রাণ দেবে, সেই আমল আপনাকে নাজাত দেবে, নচেত আপনার কিয়ামতের দিবসে নাজাত পাবার অন্য কোনো আর মাধ্যম নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই কথাটাই বলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ইখলাসের সহিত আমল করার কথা বলেছেন, তিনি আর সুন্নাত অনুযায়ী আমল করার কথা বলেছেন। ওই হাদিস আমরা প্রায় শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মৃত্যুবরণ করছি, কিন্তু তোমাদের জন্য আমি দুটো কিতাব, দুটো জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি সেই দুটোকে আঁকড়ে ধরে থাকো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, তোমরা কখনোই গোমরাহ হবে না। সেই দুটো জিনিস আমরা জানি, একটা হলো কি কিতাবুল্লাহ, আর অপরটা হলো কি সুন্নাত রাসূল। সুন্নাত রাসূল অনুযায়ী আমরা যদি আমল করি তাহলে সেটা আমাদের পরিত্রাণের জারিয়া হবে, পরিত্রাণের মাধ্যম হবে, নচেত আমরা কিন্তু পরিত্রাণের মাধ্যম অন্যান্য মাধ্যমে যদি খোঁজ করি তাহলে হবে না। তৃতীয় মাধ্যম হলো, অতএব আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে তৃতীয় মাধ্যম হলো আমাদের পরিত্রাণের কিয়ামতের দিবসে, সেটা হলো খাশিয়াতুল্লাহি ওয়া তাকওয়াহু, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া। আমাদের অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, আমাদের অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া তৈরি হয়, তাহলে কিন্তু এটা আমাদের কিয়ামতের দিবসে পরিত্রাণের মাধ্যম হবে। খাশিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই ভয় যদি মানুষের অন্তরে না সৃষ্টি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ চিনতে পারবে না। এই ভয় যদি আল্লাহ রাব্বুল আলামিনের আপনার অন্তরে যদি না তৈরি হয় তাহলে আপনার ইবাদতে মনোযোগ লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের যদি খাশিয়াত, অত ভয় আপনার অন্তরে না তৈরি হয় তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে কখনোই স্মরণ করবেন না। এজন্য আমি একটা কথা বলি, যেটা মৌলানা প্রায় বলেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকলে সেই ভয়ে
মানুষ যাবতীয় অপকর্ম থেকে পরিত্রাণ থাকার চেষ্টা করবে। তার অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তৈরি না হয়, তাহলে কিন্তু সে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনকে না চিনতে পারবে, না গুনাহ থেকে বাঁচার তার কোনো আগ্রহ তৈরি হবে। আমি একটা কথা বলি, যে আমরা যে গুনাহের কাজ করি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে ভয় করতাম যেভাবে আমরা মানুষকে ভয় করি, তাহলে কিন্তু আমরা গুনাহ থেকে বাঁচার সর্বদা চেষ্টা করতাম। আমরা আজকে যদি দেখি, তাহলে কোনো গুনাহের কাজ করার পূর্বে আমরা দেখি যে কেউ তো গ্রামের মানুষ দেখে নিচ্ছে না, কেউ তো প্রতিবেশী আমাদেরকে লক্ষ্য করছে না। আমরা যখন এটা লক্ষ্য করি যে আমার প্রতিবেশী আমাকে দেখে নেবে, গ্রামের মানুষ আমাকে দেখে নেবে, তখন আমরা সেই গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বদা আমাদের উপরে তিনার দৃষ্টি রয়েছে, তিনি সর্বদা আমাদেরকে দেখেন, তিনি সর্বদা আমাদেরকে লক্ষ্য রাখেন, কিন্তু সেই চিন্তা আমাদের হয় না, সেই চিন্তা আমাদের তৈরি হয় না যে আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আমাদেরকে দেখছেন। আমাদের অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের খাশিয়াত তৈরি হয়, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচবো। আর যখন গুনাহ থেকে বাঁচবো, এটাই আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হবে, আমরা নাজাত পাবো। আর নচেত আমাদের কিন্তু অন্যান্য নাজাতের রাস্তা যদি খাশিয়াত না নিয়ে এসে আমরা যদি আরও অন্য কিছু অবলম্বন করি, খাশিয়াত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা যদি অবলম্বন করি, তাহলে আমাদের নাজাতের পথ থাকবে, নচেত আমাদের নাজাতের পথ থাকবে না। কোরআনে কারীমের একটি আয়াত পাওয়া যায়, নবী করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুন নূরের 52 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করবে, যারা রাসূলের ইতাআত করবে, ওয়া ইয়াখশাল্লাহা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করবে, ওয়া ইয়াত্তাকিহি এবং তাকওয়া অর্জন করবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো আসলে সফলকাম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কথা বললেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত, রাসূলের ইতাআত এবং তার সাথে সাথে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, আল্লাহ রাব্বুল আলামিনের যদি তাকওয়া আপনার অন্তরে আসে, তাহলেই আপনি কিয়ামতের দিবসে সফল হবেন। তাকওয়া, ভয়, ভীতি আপনার অন্তরে তৈরি হতে হবে। ভীতি শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে নয়, শুধুমাত্র আপনি আমলের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনি আপনার ছেলের সঙ্গে কীরূপ ব্যবহার করবেন সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকা উচিত। আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকা উচিত। আপনি ব্যবসার ক্ষেত্রে কীভাবে মানুষের সঙ্গে ব্যবহার করবেন সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকা উচিত। আপনি মানুষের সঙ্গে কীভাবে কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না ভালো কথা বলবেন, সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকা উচিত। এই সমস্ত কিছু যদি আপনার অন্তরে তাকওয়া সৃষ্টি হয়, তাহলে এটা আপনার নাজাতের জারিয়া হবে, আপনি নাজাত পাবেন। আর যখন আপনার অন্তরে তাকওয়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে না, তো আমরা সমস্ত কিছু করতে রাজি হয়ে যাব, আর আমরা সব কিছু করব, আমাদের অন্তরে কোনো রকমের কোনো বাধা তৈরি হবে না। এই জন্য একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত। যখন কোনো মানুষের লজ্জা থাকে না, কারো অন্তরে যখন ভয় থাকে না, যে লজ্জাহীন হয়ে যায়, তখন সে মানুষ যা ইচ্ছা তা করে। আর আজকে আমাদের সমাজে এটাই দেখতে পাচ্ছি, আমাদের সমাজে আজকে লজ্জা নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে আমাদের লজ্জা করা উচিত, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে আমাদের ভয় করা উচিত, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে তৈরি হওয়া উচিত। আমাদের অন্তরে যখন ভয় কেটে গেছে, আমরা তখন যা ইচ্ছে তা করছি। অতএব আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে নাজাতের অনেকগুলো ওসিলা রয়েছে, তার মধ্যে আপনাদের সামনে আমি 3টা ওসিলার কথা বললাম। প্রথমে বললাম যে আপনাকে নাজাত পেতে গেলে, নাজাত যদি আপনি পেতে চান, তাহলে আপনার জীবনে আপনাকে তাওহীদ বাস্তবায়ন করতে হবে। তাওহীদ ছাড়া কিন্তু নাজাতের কোনো মাধ্যম নেই। তাওহীদ হলো মূল কথা। আপনি তাওহীদ বাস্তবায়ন করবেন, আল্লাহর কাছে নাজাত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে হাদিসটা যেটা আমি বলেছি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ বাক্য শেষ হবে তাওহীদের উপরে, সে কিন্তু জান্নাতে যাওয়ার অধিকারী থাকবে। যদি তার ঈমান সঙ্গ না দেয়, সে যদি মৃত্যু তাওহীদের উপরে না হয়, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিবসে নাজাত দেবেন না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলিম না হয়ে যাও। ওলামায়ে কেরাম বলেছেন, মুসলিম যখন কোনো এক জায়গায় একাকী ব্যবহার করা হবে, মুসলিম বলতে মুমিন, আর মুমিন বলতে মুসলিমকে বোঝানো হয়েছে। যখন এটাকে আলাদা আলাদা ব্যবহার করা হবে, তখন দুটোর অর্থ একই হবে। আর যদি পৃথক আলাদা একসঙ্গে ব্যবহার করা হয়, তাহলে মুসলিমের অর্থ আলাদা হয়, মুমিনের অর্থ আলাদা হয়। অতএব আমরা বুঝতে পারলাম যে যতক্ষণ পর্যন্ত আমরা ঈমান তাওহীদের উপরে না কায়েম থাকবো, মৃত্যুবরণ না করব, আমাদের কিন্তু নাজাতের কোনো মাধ্যম নেই। দ্বিতীয় আপনাদের সামনে বললাম যে
আপনারা যদি নাজাত পেতে চান তাহলে ইত্তিবায়ে সুন্নাত আপনাদের জন্য জরুরি। আর তৃতীয় আপনাদের সামনে বললাম খাশিয়াত এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনাদের অন্তরে তৈরি করতে হবে, তাহলে কিয়ামতের দিবসে আপনি নাজাত পাবেন। এই সমস্ত মাধ্যম আমি আশা করব আপনারা প্রত্যেকেই এগুলো আমল করার চেষ্টা করবেন, নিজে নাজাত পাওয়ার চেষ্টা করবেন এবং নিজের পরিবারকে নাজাতের দিকে নিয়ে যাবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামকে ভালো করে বোঝার তৌফিক দান করে, আমরা সকল বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাত লাভ করার এবং জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন, আমরা সকল বলি আমিন। আসসালামু আলাইকুম।